ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাতে চলেছি সফট ভ্যানিলা কেক। এই রেসিপিটা খুবই সহজ, আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক। তো এই কেকটি বানানোর জন্য আমি নিয়েছি দুধ, পাউডার সুগার, বেকিং পাউডার, ফুড কালার, ময়দা, ডিম, সাদা তেল আর ভ্যানিলা এসেন্স। এই সবগুলি উপকরণ আমরা রেগুলার চা খাওয়ার জন্য যে কাপ ব্যবহার করে থাকি সেই কাপ দিয়ে মেপে নিয়েছি। চলুন দেখে নিই কোনটা কী পরিমাণে লাগবে। নিয়েছি হাফ কাপ মতো দুধ, 1.5 কাপ মতো চিনি, হাফ টিস্পুন বেকিং পাউডার, কিছুটা ফুড কালার, 2 কাপ মতো ময়দা, 4টে ডিম, 1 কাপ সাদা তেল, লাগবে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। তো প্রথমে আমি ডিমগুলোকে একে একে ভেঙে নেব। এবার আমি ডিমগুলোকে কিছুক্ষণের জন্য ভালোভাবে ফেটিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করছি চিনি। চিনিটা অ্যাড করার পর ভালোভাবে মিক্সড করে নেব আমি। এরপর আমি সাদা তেলটা এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এতে আমি কিছুটা কিছুটা করে ময়দা ঢেলে ভালোভাবে মিক্সড করে নেব। অ্যাড করে দিচ্ছি দুধটা, কিছুটা কিছুটা করে অ্যাড করব এবং ভালো করে ফেটিয়ে নেব। আবার দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার আমি এতে অ্যাড করছি কিছুটা ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটা ব্যবহার করবেন না। সবশেষে অ্যাড করছি আমি ভ্যানিলা এসেন্স। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেকের ব্যাটারটা রেডি। এবার চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। আমি একটা প্রেসার কুকারের তলায় ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমাদের দরকার একটা বাটার পেপারের। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে আপনিও আমার মতো একটা কাগজ কেটে তাতে একটু তেল মাখিয়ে বাটার পেপারের জায়গায় ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা খুব বেশি গাঢ় না, খুব বেশি পাতলা না। এবার আমি এটাকে ঢেলে দেবো প্রেসার কুকারের মধ্যে। এরপর একটু ঝাঁকিয়ে নেব যাতে এতে কোনো এয়ার বাবলস না থাকে। আমি এর উপরে কিছুটা কাজু ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে প্রেসার কুকারের ঢাকনার সিটি আর রাবারটা খুলে নিয়ে আমরা 20 মিনিটের জন্য ওয়েট করব। তো 20 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি। এর জন্য আমি একটা কাঠিকে ঢুকিয়ে দেখব, যদি এটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে এটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা হয়ে গেছে। তো আমাদের কেক রেডি। এবার প্লেটিং করে নেওয়া যাক। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, এটা সত্যিই খুব সহজ। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বাটনে ক্লিক করে দেবেন। সবাই অনেক ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।